তাসাহুদ মশরুফ করানো হবে, ক্লাস শেষ হতে মশরুফ করানো হবে। আমরা কি সামনে আগাইতে পারি?
মোমবাতি লেগে যাবে হ্যাঁ অপরবেলা কি শুনছে তোমার বলো তো এটা কি অক্ষর তারপরেটা তারপরে 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 জোরে বলো হ্যাঁ এই হামজার উপরে যাব আলিফ কালি না লাম কালি এই দুটো লামের উপরে তাসদিদ আল 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 এটা কিন্তু আল্লাহ শব্দ হ্যাঁ এখানে খাড়া দাও আল্লাহ 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 তার উপরে পেশ হু মিমের উপরে তাসদিদ আল্লাহু মিমের উপরে জবর আল্লাহুম্মা 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 বলেন আল্লাহুম্মা আবার বলেন আল্লাহুম্মা আবার বলেন আল্লাহুম্মা আবার বলেন আল্লাহুম্মা আবার বলেন আল্লাহুম্মা সাদের উপরে পেশ সাদের উপরে জবর লামের উপরে তাসদীদ লামের নিচে জের সাল্লি 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 আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আইনের উপরে জবর বুঝতেছো আইনের উপরে জবর হলে কি হয় লামের উপরে খাড়া জবর আলা 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 প্রথম শব্দটা কি বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা প্রথম শব্দটা বলেন আল্লাহুম্মা দ্বিতীয় শব্দটা সাল্লি আলা তৃতীয় শব্দ বলেন আলা আলা মিমের উপরে তাসদীদ মিমের উপরে জবর মুহাম্মদ 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 তালের নিচে দুই জের তিন মুহাম্মাদিন 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 মনে আছে এই তানবিনের পরে ওয়া হইছে না এখন কি কোনো কাজ আছে বলেন তো তাসদীদ ওয়া এর উপর কি দিতে হবে আচ্ছা তানবিনের পরে এমন কয়টা অক্ষর আসলে যখন তাসদীদ হবে ছয়টা ইয়ানি ওয়ানুন রলাম রলাম এখানে ওয়াও আছে তাই না তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন বলেন তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন ইদগামে বাগুন তারপরে তাসদীদ দিয়া গুণনা করিয়া পড়িতে হবে
তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন্না বলেন তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন্না তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন্না তানবিনের বামে ওয়াও ইদগামে বাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না করিয়া পড়িতে হয় বাগুন্নার হরফ কোনটা ওয়াও বলেন বাগুন্নার হরফে তাসদীদ দিয়া বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্না করিয়া পড়িতে হয় গুন্না করিয়া পড়িতে হয় বাগুন্নার হরফে তাসদীদ দিয়া আপনাদের তো আর দেওয়ার দরকার নেই তাসদীদটা দেওয়াই আছে এই তাসদীদটা দেওয়া আছে কিসের ভিত্তিতে ওই তানবিনের বামে ভিত্তিতে দেওয়া এখানে ওয়ার পরে তাসদীদ থাকার কথা না না ওয়ার পরে কোনো তাসদীদ থাকার কথা না ওয়ার শুধু জবর থাকবে এখন তাসদীদ আছে কেন বলে তানবিনের বামে যে ওয়াও আছে তানবিনের বামে যদি ইয়া আসে ইয়ার উপরে তাসদীদ হবে তানবিনের বামে যদি ওয়াও আসে ওয়ার উপরে তাসদীদ হবে তানবিনের বামে যদি নুন আসে নুনের উপর কি হবে তাসদীদ হবে র লাম আসলেও তাসদীদ হবে তবে ইয়া মিম ওয়াও নুন এই চারটা অক্ষরে যে কোনো একটা আসবে তখন গুণনা করে করতে হবে আর রলাম আসলে র লাম আসলে মুস্তাকিল গুন্না ছাড়া মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়ার উপরে জবর ওয়া আইনের উপরে জবর আ আ লামের উপরে কাড়া জবর ওয়ালা 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 লাটা টান হলো কেন সারা মদের হলো খারাজের উল্টা উল্টা পেশে পেশে, টাকালি টাকালি উল্টা হয়। করতে হয়। আচ্ছা খারাজের উল্টা পেশের উপরে যদি সিকুন সিকুন থাকে ইদালি, ইদালি, ইদালি। তাহলে তিন আলিফ টান হবে তার মধ্যে তিন আলিফ ওয়ালা ওয়ালা এই হামজার উপরে খাড়া দেবো লামের নিচে জের ওয়ালি ওয়ালা আলি ওয়ালা وعلى آل ওয়ালি বলেন খেয়াল করে وعلى آل ওয়ালা তো করার দিতে যাবে না না وعلى آل ওয়ালা আলি وعلى آل আলি মিমের উপরে পেশ আর উপরে জবর হা মিমের উপরে তাসদীদ মিমের উপরে জবর তালি নিচে দুই জের মুহাম্মাদিন 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 এ দিন কেন পেলাম বলেন তো তানবিনের বামে এনে খা পাইছে হ্যাঁ মুহাম্মাদিন মুহাম্মাদিন তবে এখানে ওই বাংলায় বলেন বাংলা লেখে যে দাড়ি কমা দেয় না মানে একটা মানে মোটামুটি একটা কথা পরিপূর্ণ হওয়ার পর তখন একটা দাড়ি থাকে দাড়ি কমা দেয় তাই না তো দোয়াগুলোর ভিতরে সাধারণত দাড়ি কমা থাকে না আয়াত চিহ্ন থাকে না তবে এর তো একটা পার্ট বাই পার্ট অর্থ আছে না যেমন ধরেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত একটা পার্ট কি আল্লাহুম্মা শব্দের অর্থ হলো হে আল্লাহ সাল্লি রহমত বর্ষণ করেন আলা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
রহমত বর্ষণ করেন কার উপরে? একটা কথা শেষ। আরেকটা হলো ওয়াআলা আলি মুহাম্মাদ এবং ওয়াটা কি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর রহমত বর্ষণ করেন কাদের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই যে দুটো পার্ট না, প্রথম কথা হলো হে আল্লাহ রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর। এই যে পার্ট বাই পার্ট। এই হিসেবে যদি আপনারা এভাবে থেমে থেমে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد এভাবে যদি কেটে কেটে পড়েন তাহলে অর্থগুলা মানে ভাগ 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 অর্থগুলা গোটা গোটা হইবে। আপনি এভাবে পড়তে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد ওই পাট পাটি সহজ এটা ওই বুঝতে না কত বড় গান দেখবেন হ্যাঁ পাট বাই পাট হ্যাঁ এই যে পার্ট বাই পার্ট। এখন আরেকটা পার্ট আছে দেখেন এখানে কাবের উপরে জবর تا মিনের উপরে জবর জবরের বাম পাশে খালি আলি كما কামা كما সাদের উপরে জবর صاد লামের উপরে তাসদিদ صلى লামের উপরে জবর لا لا ইয়ার উপরে জজম صليت তার উপরে জবর صليت কামা সাল্লাইতা كما صليت শুধু বাইরে কামা বলো এটা কি মাটা থাকে এই দেখো খেয়াল করে দেখো হ্যাঁ তাহলে আবার এই তাইলে পরে না বলে না হ্যাঁ কামা সাল্লাইতা সাল্লাইতা কামা সাল্লাইতা كما صليت কামা সাল্লাইতা كما صليت কামা সাল্লাইতা كما صليت আইনের উপরে জবর লামের উপরে কালা জবর على على আলা على লামের উপরে খাড়া জবর না हाँ খাড়া জবর নজর হরকত খাড়া জবর হলে একালে হয়ে যাবে তাই না? খাড়া জবর যদি সিকোয়েন্স না থাকে على আলা على হামজার নিচে যে আর উপরে জজম কি রে আর উপরে জবর জবরের বাম পাশে কালি আলি আর নিচে যে জেরের বাম পাশে জজম আলাইয়া নিজের উপরে জবর ইব্রাহিম হ্যাঁ আর একজন নবীর নাম কিরকম নবী? হ্যাঁ সবচেয়ে জলিল কদর ইব্রাহিম আমাদের জাতির পিতা। আবার ইব্রাহিম হ্যাঁ আল্লাহ সব জাতির পিতা। হ্যাঁ সব জাতির পিতা। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম
আমি কাবা শরীফের হেরেমের ভিতরে বসে আছি। তো ঢাকার এক মামা সাহেব আমাকে দেখে আমার কাছে আসে, মানে এসে বসে এক কথা বলতে বলতে বলতেছে, এখানকার সমস্ত ইন্তজাম শুধু দুটা ব্যক্তিকে কেন্দ্র করে, কে কে? সালাম আর ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে মক্কা মদিনা ওদের সমস্ত কার্যক্রম সবগুলা কেন্দ্র কাকে? ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ, এই নবীর নামটা ইব্রাহিম। ইব্রাহিম 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 কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বারাকের বন্ধে হেড আসতে বুঝতে আপনি লাগছে রে আমরা বড় মত দেখতে দেখতেছি হাসিন করতেছে। মুখ থেকে নিয়ে এসে গ্লাস নষ্ট করতেছে। কামা সাল্লাইতা বলো, আবার কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আবার বলেন এবারে ওয়ার উপরে জবর, আইনের উপরে জবর, লামের উপরে খাড়া জবর, খাড়া জবর উপরে সিকুন চিহ্ন, হামজার উপরে খাড়া জবর, লামের নিচে জের, ওয়ালা আলি ওয়ালা আলি হামজার নিচে জের, বার উপরে জজম, বার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, আর নিচে জের, ইয়ার উপরে জজম, وعلى آل إبراهيم وعلى آل إبراهيم হামজার নিচে জের, নুনের উপরে তাসদীদ, নুনের উপরে জবর, কাফের উপরে জবর, ইন্নাকা আর উপরে জবর, মিমের নিচে জের, ইয়ার উপরে জজম, তালের উপরে দুই পেশ, হামিদুন না দুন, তানমিন তানমিনের উপরে সিমিন, তানমিনের উপরে তাসদীদ, এখানে তানমিনের পরে ওয়াও হইছে, এখানে তানমিনের পরে মিম হইছে, এখানে তাসদীদ হইছে, এখানে তাসদীদ হবে হামিদুম, তানমিনের বামে মিম,
ইদগামে বাগুন্না তানবিনের বামে মিম ইদগামে বাগুন্না বাগুন্নার হরফে তাসদীদ দিয়া বাগুন্নার হরফে তাসদীদ দিয়া গুন্না করিয়া গুন্না করিয়া পড়িতে হয় ইদগামে বাগুন্না একে ইদগামে বাগুন্না বলে হামিদুম জিনের উপরে জবর বা জিনের নিচে জেরিয়ার উপরে জজম মাজিদ মানের উপরে দুই পেশ মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম বলেন ইন্নাকা হামিদুম মাজিদ আবার বলেন ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়া আলা ওয়া আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি হে আল্লাহ রহমত বর্ষণ করেন হে আল্লাহ রহমত বর্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বর্ষণ হয়ে গেছে হ্যাঁ? রহমতের বর্ষণ তারপরে করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই উম্মতেরা এই যে দোয়াটা করতেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি একটু রহমতের দরকার আছে? হ্যাঁ, আল্লাহ সব কিছু তার জন্য, তবে তার জন্য দোয়া করা মানে বলেন না নিজের জন্য করবে, বলেন না রাসূলের জন্য যত দোয়া করবে আপনি করবেন, আমারই না হ্যাঁ। وعلى آل محمد এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরেও কি করেন? রহমত বর্ষণ করেন। কামা সাল্লাইতা, কামা মানে যেমন,
সাল্লাইতা মানে আপনি রহমত বর্ষণ করেছিলেন, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কেমন রহমত বর্ষণ করেছিলেন জানেন? না। অনেক সময় অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বিশেষ করে সবচেয়ে বড় পরীক্ষা কোরবানি, আর ছেলে কোরবানি। এটা বড় কোরবানি। আবার আগুনের ভিতরে কাফেররা আগুনের ভিতরে পালায়া দিয়েছেন, এটাও বড় কোরবানি। হ্যাঁ এটা কি মনে করেন? এটাও বড় কোরবানি। কতদিনের কোরবানি? একটানা 40 দিন ধাম ধাম করে আগুন জ্বলতেছে। এমন লাকড়ি এমন কড়ি ওখানে জমা করছে যে 40 দিন লাগছে ওই কড়িগুলো পুড়ে ছাই হতে। তাহলে কি পরিমাণ কড়ি? 40 দিনে পুড়ছে, যে ধাম ধাম করে পুড়ছে, আগুন ধরা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের গাড়ি ওখানে পালাইতে পারতেছে আগুনের তাপে। ওই কাফেরের গোষ্ঠী কেউ আর আগুনের তাপে ভয় আর পারতেছে না। এখন সমস্যা, এখন আগুনের ভিতরে কেমনে পালায় বলেন নাই? তো তাদের মুরব্বী, কাফেরদের মুরব্বী কে জানেন? শয়তান। শয়তান এসে লিডার করে কানে কানে এসে কয় যে বুদ্ধি একটা আছে, তোমাদের গায়ে তাপ লাগবে না, বুদ্ধি একটা আছে। বড় কোনো বাঁশ নিয়ে এসো, বিরাট বাঁশ, লম্বা বাঁশ। এই লম্বা বাঁশ একটা নিবে, আর একটা দুইটা বাঁশ, একটা বাঁশ গাড়বা আর একটা বাঁশ ওই মাছ বরাবর না, একটু 3 ভাগের 1 ভাগে এক সাইডে রাখবে, রেখে ওখানে উপরের দিকে বাঁধবে। ভালোই বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ ভালোই বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ। এইভাবে বান্ধা এক সাইড মান ওই লম্বা মাথা যেটা, এই মাথার ইব্রাহিমকে বান্ধু, বান্ধা এরকম করে সবাই মিলে এটা ধরো, ধরে এরকমভাবে জাগাইলেই ইব্রাহিম আলাইহিস সালাম জেগে যাবে। আস্তে বাঁশটা ঘুরে নিয়ে আগুনের ভিতরে ফেলে। কি সহজ, তাই তো? হ্যাঁ, সুন্দর বুদ্ধি। তো বড় বাঁশ নিয়ে এসে দুইটা নিয়ে এসে বানালো সরক। চলো বলেন না, এই যে সরক পূজা আছে না, এই সরক পূজার আমল এখনো জারি আছে অনেক জায়গায়, বলেন নাই? সরক পূজা হয় না, এই এটার সূচনা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যারা এইভাবে কষ্ট দিছে, এদের অনুকরণে এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় সরক পূজা। সরক পূজা হয়। আল্লাহ আমাদেরকে গজব থেকে হেফাজত করুন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাথায় বাঁধ দিছে না, বাঁধা এদিকে অনেকগুলো লোক ঘুরছে, ওরে একেবারে খুব টানা করতেছে, এক সুতাও নড়াইতে পারে না, এক সুতাও নড়াইতে পারে না। এই তোমরা এসো সবাইকে ডেকে নিয়ে এসে ধরার জায়গা নেই, কিন্তু এক সুতাও ওদিকে নড়াইতে পারতেছে না, এত ওজন হওয়ার তো কথা। সবাই টানাটানি করে হয়রান। ওই মুরব্বী আবার এসে এসে কয়, এই সারা দুনিয়ার মানুষ এইদিকে ধরে যদি টানো, এক সুতা নড়াতে পারবে না। কি বুদ্ধি, তাহলে কি করবো আমরা? বুদ্ধি নিচ্ছে, বুদ্ধি শিখাইছে, যে বুদ্ধি নিচ্ছে। তোমরা তো এখানে কয়েকশো লোক ধরছো এদিকে, আর ওদিকে হাজার হাজার ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে মাথায় বাঁধিছ, ওই মাথায় হাজার হাজার ফেরেশতা এরকম ধরে আছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মুখে নড়াই দিতে পারে, তোমরা পারবে না। তাহলে তো মুশকিল, তাহলে আমি কি করা যায়? মুরব্বীর পরামর্শ দেন। তখনই রাম এসে পরামর্শ দিল, বুঝলেন না? রাম এসে পরামর্শ দিলে কাজ করে, কাজ করে তোমরা এখানে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে উলঙ্গ করে এখানে সুন্দর করে সাজাইয়া, এখানে সুন্দরী মেয়েদেরকে এবং যুবকদেরকে এখানে অবাক
যৌনচারের কাজে লাগা দাও। সব মুরব্বী এখানে তার না করার কেউ নেই, বুঝেন নাই? এখানে তার কোনো হুজুর টুজুর নাই, বুঝেন নাই? এই মুরব্বীদের পরামর্শের শেষে এরকম করবে। বলে এরকম যদি তোমরা করতে পারো তাহলে কি হবে? ফেরেশতারা এই অবস্থা দেখে সব চলে যাবে, সব চলে গেলে সারাদিন নিয়ে পলাবে। হ্যাঁ, তারপরে এই ঘটনা করা হলো, করার পরে দেখা গেল হ্যাঁ সত্যি সত্যি এখন তারা বুঝল না, এখন তো হালকা হয়ে গেছে। আস্তে নিয়ে আগুনের ভিতরে ফেলে দেয়, সবাই নাচা শুরু করে দিল, আনন্দ করতেছে, বুঝেন নাই? সবাই আনন্দ করতেছে। হ্যাঁ, আগুনের ভিতরে বেগম মুসলিমকে ফেলাই দিয়ে সবাই খুশি। ইব্রাহিম আলাইহিস সালামও আগুনের ভিতরে পড়ে খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে খুশি, বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সে আগুনের ভিতরে পুষছে না হ্যাঁ, ওনার জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা গেছে, অনেক জ্বালাতন গেছে তার উপরে, বুঝেন নাই? জুলুমের রোলা তার উপরে চলে গেছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে অনেকদিন পরে, একজন জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার জীবনটা একটু কষ্টের, আপনার জীবনে কি কোনো সময় সুখ আসে নাই? বলে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যে কয়েকটা আমার জীবনে যে কয়েকটা দিন নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি ছিলাম, ওই কয়েকটা দিন আমি আমার জীবনের সবচাইতে আনন্দের সময়। আর ফেলাদার সাথে সাথে আল্লাহ পাক আগুন হুকুম দিলেন কি, ইয়া নার কুনি, হে না হে আগুন হে দাও বারদাম ঠান্ডা, ইয়া নার কুনি বারদাম সালামান আলা ইব্রাহিম। কয় এমন ঠান্ডা আবার হয় না, আবার ঠান্ডায় কষ্ট হয়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। সময় বেশি গেছে না? আচ্ছা, তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি শান্তি বর্ষণ করছিলেন, এরকম ভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরেও আপনি শান্তি বর্ষণ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এরা একটা কথা বলে